অধ্যায় ১ ভোরের অভাবী সংসার। বর্ণনা। গ্রাম, কাঁচা ঘর, ভোরের আলো ঢুকছে, খড়ের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ছে, হাঁড়ি খালি, পেট খালি। আহারে, ভোর থেকে মাটি গেছিলাম, জমির অবস্থা ভয়ানক। শুকনো ফেটে গেছে মাটির বুক, যেন মরুভূমি। চাষ দিলাম, কিন্তু পানি না থাকলে ফসল হবে কেমন করে? আমিও ভাবছিলাম তাই। ঘরে একদানা চাল নেই, হাঁড়ি খালি পড়ে আছে। কাল বাচ্চারা আধবেটা খেয়ে ঘুমিয়েছে, আজ আবার কেমন করে তাদের খাওয়াবো? মা, আমার তো ভীষণ খিদে পেয়েছে, পেট কেমন কেমন করছে। তুমি একটু ভাত দাও না। বাবা, ভাত নেই রে, শুধু একটু কচু পাতা আছে, সেটা সেদ্ধ করে দিচ্ছি, তুই খেয়ে নে। মা, শুধু কচু পাতা খেলে তো ভালো লাগে না, ভাত নেই কেন? অন্য বাচ্চাদের তো ভাত থাকে। চোখ মুছে, সোলামণি, আমাদের অভাব অনেক, তবু কষ্ট সহ্য করো, একদিন আমরা ভাত খেতে পারব। মাটি আমার মা, কিন্তু যদি মাও খরা পেয়ে শুকিয়ে যায়, তবে সন্তানকে আমি কি খাওয়াবো? আহারে, গরিবের কপালে কি শুধু কষ্টই লেখা আছে? হরিদাস, তুমি ভেঙে পড়ো না, সবই সময়ের খেলা। আজ অভাব আছে, কাল হয়তো সুখ আসবে। সুখ? কোথায় সে সুখ? আমাদের ঘরে তো শুধু কান্না আর ক্ষুধা। না হরিদাস, তুমি পরিশ্রম করছো, মাটি একদিন তোমাকে দেবে, আমি বিশ্বাস করি। তবে শোনো সুবর্ণা, আমি হাল ছাড়ব না, মাটির সঙ্গে লড়ব। যতক্ষণ আমার হাতে শক্তি আছে আমি চেষ্টা করব। অধ্যায় ২ প্রতিবেশীর কাছে হাত পাতা। বর্ণনা। দুপুরবেলা, খড়ের ঘরে হাঁড়ি খালি পড়ে আছে, বাচ্চারা কাঁদছে ক্ষুধায়। হরিদাস প্রতিবেশীর বাড়ির দিকে রওনা দেয়। চোখে জল। হরিদাস, কোথায় যাচ্ছ? প্রতিবেশী নিত্যানন্দ দাদার কাছে যাচ্ছি। যদি একটু চাল ডাল ধার পাই, তাহলে আজ আমাদের ঘরে হাঁড়ি চড়বে। জানি না তারা দেবে কিনা, গরিবকে তো সবাই এড়িয়ে চলে। চেষ্টা না করলে জানা যাবে না, খালি পেটে বাচ্চাদের কাঁদা আমি দেখতে পারছি না। হরিদাস প্রতিবেশীর উঠোনে পৌঁছায়। নিত্যানন্দ দাদা খড় শুকোচ্ছিলেন। দাদা নমস্কার, একটা কথা বলতে এসেছি। আরে হরিদাস, এসো এসো, কি খবর? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। দাদা, আপনার কাছে একটু চাল ডাল যদি ধার পাই, আমার বাচ্চারা দুদিন ধরে আধপেটা খেয়ে আছে। ফসল তো উঠল না, ঘরে কিছু নেই, ফসল হলেই শোধ করে দেব। হরিদাস, তোমার কষ্ট আমি জানি, কিন্তু আমাদেরও এখন দিন খুব খারাপ। আমরাও চাল মেপে খাচ্ছি, যদি ধার দিই ফেরত পাবো কিনা সে ভরসা নেই। দাদা, আমি কি কখনো কাউকে ঠকিয়েছি? ফসল উঠলেই ফিরিয়ে দেব। তুমি ঠকাওনি আমি জানি, কিন্তু ঘরে আমারও বউ বাচ্চা আছে, তাদের না খাইয়ে কি তোমাকে দেব? ঠিক বলেছ দাদা, গরিবের দুঃখের কোনো দাম নেই। তোমার কষ্টও আমি বুঝি। চোখে জল নিয়ে ফিরে যায়। হরিদাস ঘরে ফিরে আসে। হাঁটতে হাঁটতে তার চোখে জল। কি হলো, কিছু আনতে পারলে? না সুবর্ণা, নিত্যানন্দ দাদাও দিতে পারল না, সবাই অভাবে আছে, গরিবের মুখ কেউ দেখে না। বাবা, আজও কি আমার ভাত পাবো না? না রে বাবা, আজ হয়তো না, কিন্তু একদিন আমি তোমাদের পেট ভরে খাওয়াবো। মাটি আমার মা, একদিন না একদিন সে আমাদের দেবে।